আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিচ্ছ, এই যে কিছুদিন পরে তোমাদের পরীক্ষা, তো এখন কথা হচ্ছে এই অল্প সময়ের মধ্যে ইংরেজিতে কয়েকটা টপিকের নাম বলবো যে টপিকগুলো থেকে প্রশ্ন তোমার আসবে এবং বিগত যতগুলা বছরে পরীক্ষা হয়েছে এবং সেখানে ইংরেজি প্রশ্ন প্যাটার্ন, ইংরেজি টপিকগুলা গাটিয়ে যেটুকু বোঝা গিয়েছে সেটা হচ্ছে আজকের এই টপিকগুলা। এবং এই টপিকগুলো লাস্ট মুহূর্তে 100% টু দ্য পয়েন্টে তুমি পড়ে যাবা, দেখবা এবারও প্রশ্ন তোমার ওই জায়গা থেকেই আসছে। এবং আরেকটা কথা বলে রাখি, জাতীয় বিশ্ববিদ্যালয়ে অসংখ্য সিট আছে, অসংখ্য আসনগুলোর মধ্যে আমার মনে হয় না যে এত ট্রিকি কোশ্চেন আসবে। তো এই জন্যে তুমি এতটা প্যারা নেওয়ার কিছু নেই, জাস্ট এই টপিকগুলো ভালো মতন পড়বা। ইনশাল্লাহ তোমার পরীক্ষার সময় পরীক্ষার মধ্যে তুমি একটা কমফোর্টেবল জোনে থাকতে পারবা এবং ভালো মতন তুমি পরীক্ষাটা দিয়ে আসতে পারবা। তো প্রথমেই তোমাকে একটু বলে রাখি, সেটা হচ্ছে ইংরেজিতে মূলত কয়টা অংশ থাকে পরীক্ষায়। দেখো এখানে আমরা বলতে পারি সেটা হচ্ছে গ্রামার পার্টটা। এখানে হচ্ছে গ্রামার পার্ট থেকে তোমার প্রশ্ন থাকবে। তারপরে আরেকটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে ভোকাবুলারি। এখানে এই ভোকাবুলারি থেকে প্রশ্ন তুমি পাবা। দেন আরেকটা বিষয় হচ্ছে লিটারেচার, এবং এই লিটারেচার থেকে তোমার প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। তাহলে এই ক্যাটাগরিগুলো থেকে প্রথমেই আমি বলবো সেটা হচ্ছে গ্রামার পার্টটা। গ্রামার পার্টের জাস্ট এই টপিকগুলা আমি মনে করি যে তুমি যেহেতু এনইউতে পরীক্ষা দিবা এবং এই টপিকগুলা সম্পর্কে তোমার জানা আছে, জাস্ট প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলা যেগুলা বিভিন্ন জায়গায় আসছে ওই বিষয়গুলা তুমি একবার খুব ভালো মতন দেখে যাবা, দেখবা ওইখান থেকে প্রশ্নগুলো থাকবে। জাস্ট এই টপিকগুলা। প্রথমে আসো পার্টস অফ স্পিচ। দেখো এই পার্টস অফ স্পিচ থেকে প্রত্যেকবার প্রশ্ন আসছে, প্রত্যেকবার যখন তুমি এনইউর প্রশ্ন ব্যাংক বা এরকম প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো তুমি দেখবা, দেখবা এখানে পার্টস অফ স্পিচ থেকে প্রশ্ন আসছে। এখন কথা হচ্ছে পার্টস অফ স্পিচ থেকে তোমার যে বিষয়গুলা সবচেয়ে বেশি হাইলাইট করতে হবে সেটা কি? সেটা হচ্ছে এই পার্টস অফ স্পিচ থেকে তোমার নাউনকে বেশি হাইলাইট করতে হবে। দেন হচ্ছে এখানে অ্যাডজেক্টিভকে বেশি হাইলাইট করতে হবে। অ্যাডজেক্টিভ, হ্যাঁ, অ্যাডজেক্টিভ সম্পর্কিত যে আলোচনাগুলো আছে এবং সেখানে স্ট্রাকচার বেদে যেগুলা বাক্যের পজিশন বেদে হয় এই বিষয়গুলো একটু ভালো মতন পড়া লাগবে। যেমন দুইটা নাউন একসাথে বসলে প্রথমে অ্যাডজেক্টিভ হয়, পরে একটা নাউন হয়, এরকম ক্লাসিফিকেশনগুলো তোমাকে বুঝতে হবে। দেন এখান থেকে যদি বলি সেটা হচ্ছে ভার্বের অংশটুকু তোমার লাগবে। এখন এই ভার্ব থেকে আরেকটা বিষয় হচ্ছে, আমরা তো জানি যে এখান থেকে ধরো আছে একটা ফাইনাইট ভার্ব আছে, আরেকটা আমরা বলতে পারি সেটা হচ্ছে কি নন ফাইনাইট ভার্ব, রাইট? ফাইনাইট এবং কি নন ফাইনাইট। এবং এই ফাইনাইট ভার্বের মধ্যে যে বিষয়গুলো আছে এগুলো সম্পর্কে আলোচনা একটু তুমি করে রাখবা, প্রিভিয়াস এর কোশ্চেনগুলো একটু সলভ করবা। এবং নন ফাইনাইট থেকে যদি বলি, নন ফাইনাইট থেকে তোমার জ্যারাম থেকে তুমি অবশ্যই দেখবা, জ্যারাম থেকে অবশ্যই দেখবা। এবং এই জায়গা থেকে ইনফিনিটিভ, ইনফিনিটিভ অবশ্যই তুমি দেখবা, ইনফিনিটিভ বিষয়গুলো অবশ্যই দেখবা। দেন আরেকটা হচ্ছে পার্টিসিপল। এই পার্টিসিপল বিষয়গুলোও তোমার টু দা পয়েন্টে একটু দেখে রাখতে হবে। এই জেরান কিভাবে হয়, ইনফিনিটিভ কিভাবে হয় বা বেয়ার ইনফিনিটিভ, হ্যাঁ, পার্টিসিপলের তিনটা অংশ আছে, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, হ্যাঁ, পারফেক্ট পার্টিসিপল। এই বিষয়গুলা তোমাকে কিন্তু টু দা পয়েন্টে জানা জানতেই হবে এটা। তো এই হলো মূলত পার্টস অফ স্পিচ বিষয়গুলা। পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে ডিটারমিনার। এই ডিটারমিনার থেকেও তোমার প্রশ্ন আসার সম্ভাবনা আছে, কারণ প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো থেকে ডিটারমিনার থেকে প্রশ্ন আসছে। এখন কথা হচ্ছে এই যে কাউন্টেবল আনকাউন্টেবল যে বিষয়গুলো আছে এগুলো সম্পর্কিত একটু ধারণা রাখবা। আর প্রনাউন থেকে যদি প্রশ্ন তুমি পাও, প্রনাউন থেকে যদি প্রনাউন থেকে তোমার পড়ার খুবই ইচ্ছা থাকে তাহলে তুমি যেটা পড়বা সেটা হচ্ছে রিলেটিভ প্রনাউন। সেটা হচ্ছে কি ভাইয়া? সেটা হচ্ছে রিলেটিভ প্রনাউন থেকে তুমি প্রশ্নগুলো পড়বা। এই মূলত হচ্ছে পার্টস অফ স্পিচ থেকে, পার্টস অফ স্পিচের ব্যাকগ্রাউন্ড গুলা তুমি এইভাবে একটু পড়বা। দেন আরেকটু যদি বলি সেটা হচ্ছে কি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এই টপিক থেকে প্রশ্ন আসে নাই এমন কোনো ইয়ার হয় নাই এনইউতে, প্রত্যেক বছর প্রশ্ন আসছে, প্রত্যেকটা বছর প্রশ্ন আসছে এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে এন্ড রাইট ফর্ম অফ ভার্ব থেকে পড়ে ফেলবা। দেন হচ্ছে সিকোয়েন্স অফ টেন্স আর হচ্ছে ভয়েস। ভয়েস মানে কি? শুধু কি বাই হয়, বাই হইলে কি তোমার প্যাসিভে রূপান্তর হয় না? কিছু কিছু শব্দ আছে যাদের সাথে কখনো বাই বসে না, অন্য কোনো প্রিপোজিশন বসে। এই বিষয়গুলো জানতে হবে। হো থাকলে কি বসে, হো থাকলে কি বসে, হ্যাঁ, বা হচ্ছে হুম থাকলে কি বসে, এই ফর্মগুলো তোমাকে কিন্তু জানতে হবে। কেমন? দেন আসো কন্ডিশনাল সেন্টেন্স। এইখান থেকে প্রশ্ন তুমি পাবা। কন্ডিশনাল সেন্টেন্স থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে সেকেন্ড এন্ড থার্ড কন্ডিশনাল। সেকেন্ড এন্ড থার্ড কন্ডিশনাল, ঠিক আছে? এইটা সম্পর্কিত ধারণা তুমি রাখবা। বেসিকলি এখান থেকে হ্যাড প্লাস ধরো সাবজেক্ট প্লাস বি3, এই স্ট্রাকচারটা অনেক জায়গায় আসছে এবং আসে। এটা কিন্তু থার্ড কন্ডিশনালের মধ্যে পড়ে, কেমন? অথবা এটাকে হ্যাড না দিয়ে এখানে ই পদ দিয়ে তোমার
হতে পারে এরকম। দেন হচ্ছে ট্রান্সফর্মার সেন্টেন্স, এই বছরে যতগুলা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা হয়েছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড থেকে একটা প্রশ্ন ছিলই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কথা বলো, রাজশাহীর কথা বলো, দেখবা যে এই ট্রান্সফর্মার সেন্টেন্স থেকে একটা প্রশ্ন আসছে যে কোনটা সিম্পল সেন্টেন্স বা কোনটা কমপ্লেক্স সেন্টেন্স বা হচ্ছে কোনটা কম্পাউন্ড। এখন সিম্পল সেন্টেন্স কম্পাউন্ড রূপান্তর করা দরকার নেই, এখন তোমার যে কাজটা করতে হবে কি কি বৈশিষ্ট্যগুলো আছে যাদেরকে দেখলে আমার মনে হবে এটা সিম্পল, এটা কমপ্লেক্স এবং এটা কম্পাউন্ড, জাস্ট এতটুকু। দেন হচ্ছে কারেকশন, কারেকশন সবগুলো সার্বজনীন, মানে এটা আসতে পারে এরকম চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, মানে নিচের কোনটা সঠিক বাক্য এরকম। দেন হচ্ছে নাম্বার এন্ড জেন্ডার এমবেডেড কোশ্চেন, মানে মোটামুটি এই লাস্ট মুহূর্তে এই টপিকগুলো তোমাকে পড়তেই হবে, তোমাকে পড়তে হবে এই টপিকগুলো। বাকি যে টপিকগুলো আছে পড়বা, বাট এই টপিকগুলো সবচেয়ে বেশি হাইলাইটেড এবং সবচেয়ে বেশি বার আসছে। এন্ড দেন পরবর্তী অংশ হচ্ছে ভোকাবুলারি, এবং ভোকাবুলারি থেকে প্রশ্ন মাস্ট আসবে এবং এই টপিকগুলো তুমি জাস্ট দেখে যাবে। একটা হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম, মানে এইটা কোনো একটা বছরে প্রশ্ন আসা নাই এমন কোনো কথা নেই, প্রত্যেকটা ইয়ারে এখান থেকে প্রশ্ন আসে, সেটা হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম। সো এইটা তোমাকে পড়তে হবে। দেন স্পেলিং, ফ্রেজ এন্ড ইডিয়মস, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আর হচ্ছে গ্রুপ ভার্ব। বাকি যেগুলো আছে এগুলো পড়তে হবে, কিন্তু এগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং হাইলাইটেড। সো যেখান থেকে বারবার প্রশ্ন আসছে এবং যেগুলো সম্ভাবনা সবচেয়ে বেশি, ওই কথাগুলো তোমাকে বললাম। লাস্ট মুহূর্তে চলে আসছো, মানে বেশি দিন তোমার কাছে সময়টা নাই, এই অল্প সময়ের মধ্যে জাস্ট এই টপিকগুলো খুব ভালো করে পড়বা, এই টপিকগুলো পড়ে যাও, দেখবা এখান থেকে প্রশ্ন থাকবে। অ্যান্ড দেন লাস্ট হচ্ছে লিটারেচার। দেখো এই লিটারেচার পয়েন্টটাতে যদি কথা বলি তোমাকে, সেটা হচ্ছে এই লিটারেচার পয়েন্টটাতে তুমি শুরু থেকে একদম বেসিক থেকে তো এখন পড়া তোমার সময় নেই, যা পড়ার পড়ছো। এখন তুমি যে কাজটা করবা, প্রিভিয়াস এর কোশ্চেনগুলো জাস্ট তুমি একটু দেখে যাবা এবং প্রিভিয়াস এর কোশ্চেন প্যাটার্নটা একটু বুঝে যাবা। বিভিন্ন ধরনের ধরো হচ্ছে বিভিন্ন কবি সাহিত্যিকের নাম আছে বা কবি সাহিত্যিকের বিভিন্ন লেখনীগুলো আছে, হ্যাঁ, লিটারের বিভিন্ন টার্মগুলো আছে, সংজ্ঞাগুলো আছে, বিভিন্ন একটা এক্সাম্পল দিয়ে তোমাকে বলতে হবে বা তোমাকে এটা তারা জিজ্ঞেস করবে এটা কি এরকম। তো এই লিটারেচার প্রিভিয়াস এর কোশ্চেনগুলো জাস্ট একটু দেখে যাও, এনাফ। তাহলে আজকের এই ভিডিওতে ইংরেজি নিয়ে কথা বললাম, যে ইংরেজি লাস্ট মুহূর্তে তুমি যে টপিকগুলো পড়বা, এবং সিম্পল ভাবে যদি বলি তোমাকে একদম শর্ট ভাবে তোমার টপিকগুলো দেওয়া হয়েছে, জাস্ট এই টপিকগুলো একটু কষ্ট করে একটু পড়ে যাও, পরীক্ষায় ভালো করতে পারবা। এবং তোমরা যারা সেকেন্ড টাইম ভর্তি প্রস্তুতি নিতে যাচ্ছ এবং পরবর্তীতে ধরো হচ্ছে এনইউর পরে যারা শুরু করতে যাচ্ছ, আমাদের সাথে শুরু করতে পারবা। আমাদের ক্লাস পুরো দমে শুরু হবে 26 তারিখ থেকে, এই মাসের 26 তারিখ থেকে। তো তোমরা শুরু থেকেই যদি আমাদের জয়েন থাকো, সেকেন্ড টাইমে ইনশাল্লাহ কোনো একটা বিশ্ববিদ্যালয়ে তোমার টপ পজিশন করার একটা সক্ষমতা তৈরি হবে। তো শুভকামনা সবার জন্য, আল্লাহ হাফেজ।